আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি রফিকুল ইসলাম রবিন আবারও চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। এই ভিডিওটি অত্যন্ত উপকারী হবে আপনাদের জন্য। আসলে কিছু কিছু বিষয় আছে যে আপনাদের সাথে শেয়ার না করতে পারলে আমার নিজেরও ভালো লাগে না। কারণ হচ্ছে আমরা যারা স্মার্টফোন ইউজ করি তারা কিন্তু এই স্মার্টফোন নিয়ে অনেক প্রবলেম ফেস করি অনেক সময়। তার মধ্যে সবচেয়ে বড় যে প্রবলেমটি আমরা ফেস করি সেটি হচ্ছে ফোন গরম হয়ে যাওয়া। তো আপনারা জানেন যে একটা স্মার্টফোন কিন্তু বিভিন্ন কারণে গরম হতে পারে। তো আপনার ফোনটি যদি নেট অন করা থাকে তাহলেও গরম হতে পারে, নেট অফ করা থাকলেও গরম হতে পারে। আপনার ফোনে আপনি কথা বলতেছেন সিম কার্ডে নেট ছাড়া, তাতেও গরম হতে পারে। তো আপনার ফোনটি যদি আপনি অনেকক্ষণ ধরে নেট ব্রাউজ করতেছেন সেজন্য গরম হতে পারে। আবার আপনি অনেক সময় গেম খেলতে খেলতে ফোনটি গরম হয়ে যেতে পারে। আবার ফোনটি কোনো কিছুই করতেছেন না, অযথাই ফোনটি গরম হয়ে যাচ্ছে। তো এই যে গরম হওয়ার প্রবলেমটা, এই প্রবলেমটা সলভ করার জন্য আজকে আমি আপনাদের সাথে 3টি অত্যাধুনিক টিপস শেয়ার করব। যে টিপসগুলো আপনারা মেনে চললে আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনাদের ফোনটি আর কখনো গরম হবে না। তো এই জন্য আপনাকে প্রথমে কি কাজ করতে হবে, আপনারা হয়তো জানেন যে আমরা প্লে স্টোর থেকে বিভিন্ন অ্যাপস ইনস্টল করি। আমার এই যে ফোনের মধ্যে যত অ্যাপস দেখতে পাচ্ছেন এই সবগুলো অ্যাপস কিন্তু আমরা প্লে স্টোর থেকে ইনস্টল করে নিছি। তো আমরা প্লে স্টোর থেকে একটা অ্যাপস ইনস্টল করার পর সেই অ্যাপসটা দিয়ে কাজ করার পর সেই অ্যাপসটা যখন আর আমাদের প্রয়োজন হয় না তখন কিন্তু কী করি, আমরা ফোনটাকে ফ্রি করার জন্য অ্যাপসটাকে কিন্তু আনইনস্টল করে দিই। তো আমরা যখন প্লে স্টোর থেকে কোনো অ্যাপস ইনস্টল করি সেই অ্যাপসটাকে যখন আবার আনইনস্টল করে দিই আমরা মনে করি যে অ্যাপসটা কিন্তু আমাদের ফোন থেকে চলে গেছে, কিন্তু আমাদের এটা হচ্ছে একটা ভুল ধারণা। আপনারা হয়তো জানেন না যে আমরা এই অ্যাপসটাকে ইনস্টল করার পর কাজ করার পর তারপর সেটাকে যখন আনইনস্টল করে দিই তারপরেও কিন্তু আমাদের ফোনের ভেতরে কোনো একটা জায়গায় আমাদের সেই অ্যাপসটি থেকে যায়। তো সেই জায়গা থেকে যদি আপনি এই অ্যাপসটাকে চিরতরে আনইনস্টল না করেন, ডিলিট না করেন, তাহলে আপনার অ্যাপসটি কিন্তু ওই অ্যাপসটি গোপনে আপনার ফোনের ভিতরে থেকে যাবে। তো আমি আপনাদেরকে দেখাবো কিভাবে কোন জায়গার থেকে সেই থেকে যাওয়া অ্যাপসটিকে আপনি ডিলিট করে দেবেন। এর জন্য আমাকে চলে যেতে হবে প্লে স্টোরে। আমি চলে যাচ্ছি প্লে স্টোরে। তো বন্ধুরা, আপনাদের সবার প্রতি একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা যদি প্রত্যেক দিন এরকম নতুন নতুন টিপস এবং ট্রিক্সের ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পরিবারের সদস্য হয়ে যাবেন। অবশ্যই নতুন নতুন ভিডিও আপনাদের জন্য আমি তৈরি করব প্রতিদিনই, আপনারা উপকৃত হবেন। তো বন্ধুরা, চলে যাচ্ছি প্লে স্টোরে। তো আমি সরাসরি প্লে স্টোরে ক্লিক করে দিলাম। প্লে স্টোরে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন এরকম একটি ইন্টারফেস কিন্তু প্রথমে আপনার সামনে শো করবে। তো এখন আপনি কি করবেন, এখান থেকে আপনি সরাসরি ক্লিক করে দিবেন এই যে আমার গুগলের যে আইকনটা আছে এই আইকনটার মধ্যে ক্লিক করে দিবেন এই জায়গাটার মধ্যে। তো এখানে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এরকম একটি ইন্টারফেস আপনার সামনে চলে আসবে। তো এখান থেকে আপনি কি করবেন, আপনার সেই আনইনস্টল করে দেওয়া সেই অ্যাপসগুলো কোথায় আছে সেগুলো খুঁজে বার করার জন্য এখান থেকে আপনি সিম্পলি চলে যাবেন এই যে এই জায়গাটা, এখানে লেখা আছে ম্যানেজ অ্যাপস অ্যান্ড ডিভাইস, এই জায়গাটার মধ্যে ক্লিক করে দিবেন। আমি এখানে ক্লিক করে দিলাম। তো ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন যে আরেকটা ইন্টারফেস আপনার সামনে শো করতেছে। তো এখান থেকে আপনি সিম্পলি ক্লিক করে দিবেন এই যে এইখানে দুইটা অপশনের মধ্যে একটা হচ্ছে ম্যানেজ, এই ম্যানেজের মধ্যে একটা ক্লিক করে দিতে হবে। আমি এই ম্যানেজের মধ্যে একটা ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার ইনস্টল করা অ্যাপসগুলো কিন্তু এখানে শো করতেছে। যত অ্যাপস আমি এই ফোনের মধ্যে ইনস্টল করছি সবগুলো এখানে শো করতেছে। এই যে এই জায়গাটার মধ্যে লেখা আছে ইনস্টলড, আমি এই জায়গাটার মধ্যে ওপেন করে রাখছি। তো এখানে সবগুলো শো করতেছে। তো এই জায়গাটার উপর আপনি আরেকটা ক্লিক করেন। এখানে ক্লিক করার পর এখানে আমি আরেকটা ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর নিচের দিকে আরেকটা ইন্টারফেস কিন্তু খুলে গেছে। এখানে আপনারা কি দেখতে পাচ্ছেন, এখানে দেখতে পাচ্ছেন যে দুইটা অপশন, একটা হচ্ছে ইনস্টলড আর একটা হচ্ছে নট ইনস্টলড। এই দুইটা অপশন কিন্তু এখানে শো করতেছে। তো আপনি সিম্পলি ক্লিক করে দেবেন নিচের এই নট ইনস্টলড এই অপশনটার মধ্যে। তো আমি এই অপশনটার মধ্যে একটা ক্লিক করে দিলাম। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমার এই ফোনে এ যাবৎ পর্যন্ত শুরু থেকে একদম আজকে পর্যন্ত যত অ্যাপস আমি আমার ফোনে ইনস্টল করার পর আনইনস্টল করে দিয়েছি সবগুলো অ্যাপস কিন্তু এখানে শো করতেছে। তো এখন এই অ্যাপসগুলোকে যদি আপনি ডিলিট না করেন তাহলে কিন্তু আপনার ফোন থেকে এগুলো যাবে না। আর এই অ্যাপসগুলো কিন্তু ব্যাকগ্রাউন্ডে কিন্তু কাজ করতে থাকে আর আপনার ফোনটার র্যামটাকে কিন্তু চাপ সৃষ্টি করে। র্যাম্পের উপর প্রেশার যায় বলেই কিন্তু আপনার এই অ্যাপসগুলো আপনার ফোনটাকে গরম করে দেয়। এখন আপনি কি করবেন, এই অ্যাপসগুলোকে আপনি ডিলিট করার জন্য কি করবেন, ডিলিট করার জন্য আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা অ্যাপসের কিন্তু এই যে ডান পাশে একটা ঘর আছে, এই যে দেখতে পাচ্ছেন এই যে ঘর আছে। তো এইখান থেকে আপনি এই ঘরটার মধ্যে ক্লিক করে দিবেন। আমি এখানে একটা ঘরে ক্লিক করে দিলাম। তো বন্ধুরা এই ঘরটার মধ্যে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এই যে এইভাবে আপনি যদি এই ঘর থেকে এই যে এইভাবে যদি আপনি মার্ক করেন সবগুলোকে মার্ক করবেন। মার্ক করে এখান থেকে আপনি সরাসরি এগুলোর ডিলিট করে দেবেন। হয়তো 2-1 মিনিট সময় লাগবে কিন্তু আপনার ফোনটা কিন্তু গরম হওয়ার হাত থেকে বেঁচে যাবে। তো এইভাবে আপনি সবগুলা অ্যাপসকে এখান থেকে ডিলিট করে দেবেন পার্মানেন্টলি। ডিলিট করার জন্য যে উপরের দিকে যে অপশনটা দেখতে পাচ্ছেন এই যে এইখানে একটা ডিলিট বক্স আছে, ডাস্টবিন, এই ডাস্টবিনে ক্লিক করে দিলে এগুলো কিন্তু ডিলিট হয়ে যাবে। তো এখানে সিম্পলি এখন আপনি কি করবেন, এই ইন্টারফেস থেকে রিমুভ অপশনে ক্লিক করে দিবেন। দেখতে পাচ্ছেন যে রিমুভ হয়ে গেছে। তো আমি আপনাদেরকে দেখানোর জন্য কয়েকটা অ্যাপস এখান থেকে ডিলিট করে দেখালাম।
আমি আপনাদেরকে দেখানোর জন্য মাত্র কয়েকটা অ্যাপস এখান থেকে মার্ক করে ডিলিট করে দিলাম। তো আপনারা এখান থেকে যত অ্যাপস আছে সবগুলো অ্যাপসকেই মার্ক করে ডিলিট করে দিবেন, ঠিক আছে। তো এইখান থেকে আমি একটু বের হয়ে চলে যাই। এবার চলে যাব দ্বিতীয় টিপসে। দ্বিতীয় যে টিপসটি আছে, ফোন গরম হওয়ার পেছনে যে টিপসটি সবচেয়ে বেশি কাজ করে, যে ঘটনাটি, সেটি কিন্তু এখন দেখাতে যাচ্ছি। সুতরাং ভিডিওটি একটু টানবেন না, সরাসরি সম্পূর্ণ ভিডিও দেখবেন। তো বন্ধুরা, আমরা কি করি, আমরা যখন আমাদের ফোনের কোনো অ্যাপস ইউজ করি, সেই অ্যাপস ইউজ করার সময় আমরা কি করি, ধরেন আমরা ইউটিউবে গেলাম, তো ইউটিউবে আমি ভিডিও দেখতেছি। তো ভিডিও দেখার সময় একটা সময় যায় হয়তো আমরা ইউটিউব থেকে বের হয়ে যাওয়ার জন্য কি করি, ইউটিউব থেকে বের হয়ে যাওয়ার জন্য মাঝখানের এই যে আমি একটু দেখিয়ে দিই, মাঝখানে নিচের দিকে একদম মাঝখানে যে একটা সার্কেল চিহ্ন, এই প্লাস আইকনের নিচে একটা সার্কেল চিহ্ন দেখতে পাচ্ছেন, এইটার মধ্যে আমরা কিন্তু অনেক সময় চাপ দিয়ে বের হয়ে পড়ি, এইভাবে একবারে বের হয়ে পড়ি। তো এতে করে কি হয়, আপনি যদি আবার একটু খেয়াল করেন, আবার যদি আপনি এই জায়গাটার মধ্যে ক্লিক করেন, দেখতে পাচ্ছেন যে আপনার ফোনে কিন্তু ব্যাকগ্রাউন্ড হিসেবে এটা থেকে যাচ্ছে, এর মধ্যে ক্লিক করলে আবার ওপেন হয়ে যাবে। তো এখানে মাঝখানে ক্লিক করে যখন আমরা বের হয়ে পড়ি, আপনার এই ইউটিউবটা কিন্তু ব্যাকগ্রাউন্ডে চলতেছে, কাজ করতেছে। সুতরাং এই ইউটিউবটি যখন আপনার ব্যাকগ্রাউন্ডে চলতেছে, আপনি তো এখান থেকে বের হয়ে আসছেন, কিন্তু আপনি মনে করতেছেন যে আপনার ফোনে ইউটিউবটি চলতেছে না, কিন্তু অলরেডি ইউটিউবটি ব্যাকগ্রাউন্ডে আপনার এই ডাটা খরচ করতেছে এবং চলতেছে। তো এই জন্য আপনি কী করবেন, মাঝে মাঝে আপনাকে যে কাজটি করতে হবে, একদম নিচের দিকে একদম ডান পাশে যে চারকোনা ঘর আছে, এই ঘরটার মধ্যে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর দেখবেন এইভাবে আপনার ব্যাকগ্রাউন্ডের সমস্ত অ্যাপসগুলো কিন্তু এডিট হয়ে গেছে। তো এখান থেকে আপনার প্রত্যেকটা অ্যাপস কিন্তু আপনার কাজ করতেছে, আপনার ফোনে কাজ করার কারণে আপনার ব্যাটারি যেরকম কনজিউম হচ্ছে, সেরকম আপনার ফোনটা গরম হচ্ছে। নেট কিন্তু আপনার ফোন থেকে কিন্তু এই অ্যাপসগুলো কিন্তু ব্যাকগ্রাউন্ডে নেট ইউজ করতেছে আপনার ফোন থেকে। সুতরাং ফোনটা প্রেশার আছে, যার জন্য ফোনটা গরম হয়ে যায়। এটাকে সমাধান করার জন্য আপনি কী করবেন, আপনি সিম্পলি এই যে এই ক্রস আইকনটা আছে, এই ক্রস আইকনে ক্লিক করে সবগুলোকে একবারে ডিলিট করে দিবেন। তো এই যে ডিলিট করে দিয়ে আমি বের হয়ে পড়লাম। এখন যদি আমি এখানে ক্লিক করি, দেখবেন কোনো অ্যাপস আমার ব্যাকগ্রাউন্ডে নাই। তো এটা হচ্ছে দ্বিতীয় টিপস। তো বন্ধুরা, ফোনকে গরম হওয়ার হাত থেকে বাঁচানোর জন্য সবচাইতে কার্যকরী যে টিপসটি আছে, সেটা আমি এখন আপনাদেরকে দেখাবো। এখন আপনি কি করবেন, আমরা সাধারণত বুঝতে পারি না যে আমাদের ব্যাকগ্রাউন্ডের কোনো অ্যাপস কেন চলে, কিভাবে চলে, এটাকে আমরা কোথা থেকে বন্ধ করব। আমি যদি কোনো অ্যাপসের মধ্যে প্রবেশ করি, সেই অ্যাপসটার থেকে যদি আমি মিনিমাইজ করে বের হই, তাহলে কিন্তু ব্যাকগ্রাউন্ডে অ্যাপসটা চলবেই স্বাভাবিক। কিন্তু এই ব্যাকগ্রাউন্ডে অ্যাপসটা যাতে না চলতে পারে, আপনার নেটটা যাতে ইউজ করতে না পারে, আপনার ব্যাটারিটা যাতে খরচ করতে না পারে, এটা আপনি কোথা থেকে বন্ধ করবেন পার্মানেন্টলি। সেজন্য আপনাকে সিম্পলি চলে যেতে হবে ফাইল অপশন। আমি ফাইলে ক্লিক করে দিলাম। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনাদের জন্য। আর এই টিপসগুলো যদি আপনি মেনে চলেন, আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনার ফোনটি কোনো দিনও গরম হবে না। তো আমি ফাইলে ক্লিক করে দেওয়ার পর আবারও দেখিয়ে দিচ্ছি, ফাইলে ক্লিক করে দেওয়ার পর এরকম একটি ইন্টারফেস আপনার সামনে আসবে। এখান থেকে আপনি কী করবেন, এখান থেকে আপনি সিম্পলি ক্লিক করে দেবেন। একটু স্ক্রল করে নিচের দিকে দেখতে পাবেন যে অ্যাপস নামে একটি অপশন আছে, এই অ্যাপসের মধ্যে ক্লিক করে দিতে হবে আপনাকে। তো আমি অ্যাপসের মধ্যে ক্লিক করে দিলাম। বন্ধুরা, অ্যাপসের মধ্যে ক্লিক করে দেওয়ার পর এখন কিন্তু এখানে আপনি আপনার ফোনে যে ইনস্টল করা অ্যাপগুলো আছে, যে অ্যাপগুলো দিয়ে আপনি ইনস্টল করে রাখছেন কাজ করার জন্য, সেই প্রত্যেকটা অ্যাপস কিন্তু এখানে শো করবে। আপনি যতগুলো অ্যাপস আপনার ফোনে ইনস্টল করছেন, সবগুলো অ্যাপস এখানে শো করবে। এখন আপনি এখান থেকে কী করবেন, প্রত্যেকটা অ্যাপসই কিন্তু আপনার ব্যাকগ্রাউন্ডে আপনার ডাটা খরচ করতেছে। তো এটা বন্ধ করার জন্য আপনি কী করবেন, সিম্পলি আমি আপনাকে একটি অ্যাপসের মধ্যে ক্লিক করে দেখাই। ধরেন আমি ওয়াইটি স্টুডিওতে একটু ক্লিক করলাম। এখানে দেখতে পাচ্ছেন যে ওয়াইটি স্টুডিও নামে একটা অ্যাপস কিন্তু এখানে আছে। তো এই ওয়াইটি স্টুডিওটা আমার ফোনে ইনস্টল করা আছে, আমি এটার মধ্যে একটা ক্লিক করলাম। তো বন্ধুরা, ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আসবে। উপরে দিয়ে দেখতে পাচ্ছেন ওয়াইটি স্টুডিও লেখা আছে, তারপরে নিচেগুলো অনেকগুলো অপশন কিন্তু শো করতেছে। তো এখান থেকে আপনি কি করবেন, এখান থেকে সিম্পলি আপনাকে ক্লিক করে দিতে হবে একদম নিচের দিকে। যদি আপনি দেখেন যে এখানে খেয়াল করলে পাবেন মোবাইল ডাটা অ্যান্ড ওয়াইফাই, এই মোবাইল ডাটা অ্যান্ড ওয়াইফাই এই অপশানটার মধ্যে ক্লিক করে দিতে হবে। তো এখানে ক্লিক করে দেওয়ার পর আপনি কিন্তু সিম্পলি এখানে দেখতে পাবেন যে নিচের দিকে দেখতে পাবেন যে ব্যাকগ্রাউন্ড ডাটা নামে একটা অপশন আছে। আপনারা একটু খেয়াল করেন, ব্যাকগ্রাউন্ড ডাটা নামে একটি অপশন আছে, এই অপশনটা কিন্তু অন করা আছে। তো এটাকে আপনি অফ করবেন কিভাবে, এই যে ডান পাশে যে ঘরটা আছে, এই ঘরটা সুইচটা আছে, সুইচে ক্লিক করলে এটা কিন্তু অফ হয়ে যাবে। তো অফ হয়ে যাওয়ার পর এই অ্যাপসটি আপনার ফোনে ব্যাকগ্রাউন্ডে কোনো ডাটা ইউজ করতে পারবে না। এখান থেকে আপনি অফ করে দিলেন। এটা যদি অন করা থাকতো তাহলে দেখতে পাচ্ছেন যে ব্যাকগ্রাউন্ডে কিন্তু এই অ্যাপসটি ডাটা ইউজ করতে পারবে, তার পারমিশন আপনি দিয়ে রাখছেন। তো আপনি যদি এটাকে অফ করে দেন, এই অ্যাপসটি কখনোই আপনার ফোন থেকে ব্যাকগ্রাউন্ডে ডাটা ইউজ করতে পারবে না। তো আমি এখান থেকে একটু ব্যাক করি, ব্যাক করার পর আপনাদেরকে দেখাই এখানে যত অ্যাপস আছে প্রত্যেকটা অ্যাপসের ভিতরে কিন্তু এরকম ফাংশন আছে। তো আমি এখান থেকে আরেকটা অ্যাপস একটু যাই, ধরেন আমি মেসেঞ্জারে গেলাম। তো মেসেঞ্জারে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে একদম নিচের দিকের
এক ঘর উপরে দেখবেন মোবাইল ডাটা অ্যান্ড ওয়াইফাই এখানে শো করতেছে, এই ঘরটার মধ্যে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আমার ব্যাকগ্রাউন্ড ডাটা কিন্তু আমি এখানে অফ করে রাখছি মেসেঞ্জার যেন আমার ব্যাকগ্রাউন্ডে কোনো আমার ডাটা খরচ করতে না পারে, সেজন্য আমি এটাকে অফ করে রাখছি। তো এটাকে যদি অন করে দিই দেখতে পাচ্ছেন যে অন হয়ে গেছে। এখন আমার ফোনের নেট থাকলেই আমি ডাটা অন করা মাত্র এই মেসেঞ্জার অ্যাপসটি কিন্তু ব্যাকগ্রাউন্ডে আমার এই ডাটা ইউজ করতে পারবে, আমি পারমিশন দিয়ে দিলাম। যদি এটাকে অফ করে দিই তাহলে আর পারবে না। তো বন্ধুরা এই ছিল 3টি টিপস। বন্ধুরা এই ভিডিওটি আপনারা যদি মেনে চলেন, এই ভিডিওতে শেখা টিপসগুলো যদি আপনারা অ্যাপ্লাই করেন, আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনি কাগজ কলমে লিখে নিতে পারেন, আপনার ফোন কখনোই কোনো দিনও গরম হবে না। আপনার ফোনের কিন্তু লাইফ টাইম বেড়ে যাবে, আপনার ফোনটা বেশি দিন টিকবে, গরম হবে না। তো বন্ধুরা এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আমার ভিডিওটি একটি লাইক দিবেন, প্লিজ লাইক দিবেন, কারণ আপনার একটি লাইক আমাকে পরবর্তী ভিডিওটি তৈরি করার জন্য উৎসাহিত করে। তো বন্ধুরা এই ধরনের ভিডিওগুলো এবং নতুন নতুন ভিডিও পেতে আমার এই চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পরিবারের সদস্য হয়ে যাবেন, তাহলেই আমার প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে। তো বন্ধুরা কথা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো অথেন্টিক টিপস নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।